গাজা উপত্যকা জুড়ে ছড়িয়ে আছে দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর হিংস্রতার ছাপ। কখনো ইসরায়েলি বিমান থেকে গোলা বর্ষণ, আবার কখনো স্থল অভিযানে মৃত্যুকূপে পরিণত হয়েছে ফিলিস্তিনিদের আশ্রয়স্থল। শনিবার গাজা সিটির উত্তরাঞ্চলের সাবরা, জেইতুন, জাবালিয়া, আল নাজলা ও জিক্রিম ক্রসিংয়ে ভারী অস্ত্র নিয়ে হামলে পড়ে নেতানিয়াহু বাহিনী। এতে রক্ত ঝরে একজন গণমাধ্যম কর্মী সহ শিশু ও বহু ফিলিস্তিনির প্রাণ গেছে ত্রাণ সংগ্রহে যাওয়া ক্ষুধার্তদেরও। মৃত্যুর পর কবর দেওয়ার মতো মাটিও জুটছে না তাদের কপালে। উপত্যকায় হামলার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে খাদ্য ও চিকিৎসা সরঞ্জামের সংকট। এতে থমকে গেছে গাজা সিটির শেখ রাদওয়ান ক্লিনিক সহ আশপাশের অবশিষ্ট হাসপাতালের কার্যক্রম। এর মধ্যে তেল আবিব প্রশাসনের নির্দেশে ১৩ লাখ ফিলিস্তিনির স্বাস্থ্যসেবায় নিয়োজিত চিকিৎসকদের গাজা ছাড়তে বাধ্য করছে আইডিএফ। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে গাজা সিটিতে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা হামাসের সশস্ত্র শাখা কাশেম ব্রিগেডসের। এদিন নেতানিয়াহুর সেনাদের লক্ষ্য করে হামলা চালায় তারা। এছাড়া দুটি ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংসেরও দাবি তাদের। ঢুকছে গাজা, রক্ত ঝরছে ইসরায়েলের, এমনই প্রতিবাদী স্লোগান ও ব্যানার প্লাকার্ড হাতে নেতানিয়াহু ও চরম ডানপন্থী মন্ত্রী ইতেমার বেন-গাভিরের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভে উত্তাল তেল আবিব। চলমান এই আগ্রাসন বন্ধের দাবিতে সরকারের বিরুদ্ধে এ অবস্থান। আমাদের প্রতিবাদ ইসরায়েলের সরকার, বিশেষ করে নেতানিয়াহুর বিরুদ্ধে। তিনি জনগণের দাবিকে কলুষিত করেছেন। আমরা যুদ্ধ চাই না, চাই আমাদের প্রিয়জনরা ঘরে ফিরে আসুক। সরকারের উপর চাপ অব্যাহত রাখতেই আমরা কঠোর অবস্থান নিচ্ছি। গাজা দখলের পরিবর্তে আমরা চুক্তির মধ্য দিয়ে জিম্মিদের ফিরে পেতে চাই। জনগণের দাবি পূরণে ব্যর্থ সরকারকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়ে নির্বাচনের দাবিও জানান তেল আবিবের বাসিন্দারা। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।